Hi everyone, good morning. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমাস ওয়ান্ডারল্যান্ড। আজ হচ্ছে শনিবার সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বলো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার সবচেয়ে প্রিয় গাছ, সেই গাছগুলোকে আমি দেখতে এসেছি। কত সুন্দর লাগছে, এদেরকে দেখলে না আমার অন্তত মনটা ভীষণ ভালো হয়ে যায়, মনে আনন্দ আসে। গাছ এমন একটা জিনিস, পজিটিভ ভাইব নিয়ে আসে। তো তারপরে ছাদে গেলাম, ছাদে উঠে দেখলাম ওয়েদারটা সত্যি অসাধারণ ওয়েদার, ক্লাউডি ওয়েদার। তারপর ফুল তোলার জন্য বাগানে গেলাম। একদিন তোমাদের পুরো ফুল ভিডিও তোমাদের শেয়ার করব আমার বাগানের। তো এই ফুলটার নাম আমি ঠিক বলতে পারছি না, কিন্তু গাছটা খুবই সুন্দর, মানে চারিদিকে ছড়িয়ে থাকে এবং সুন্দর সুন্দর ফুল হয়, সাদা সাদা। এই যে আমাদের জবা গাছ, অনেকে না এসে চুরি করে নিয়ে যায় বলে ফুল পাওয়া যায় না। মা ডাল রান্না করে ফেলেছে, হালকা পাতলা ব্রেকফাস্ট করে লাঞ্চে প্রিপারেশন নিচ্ছি। তো মা যেহেতু ডাল করে রেখেছিল, তো আমি পটল ভাজবো, আলু পটলের তরকারি বানাবো, আর চাল কুমড়োর চচ্চড়ি বানাবো, যেটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, চাল কুমড়ো চচ্চড়ি। তো জানি না কেমন হবে। তো আমি পটলগুলোকে না হলুদ আর লবণ ভালো করে মিক্সড করে মেখে নিলাম ভাজার জন্য। তো চলো পটলগুলো ভাজি। প্রথমে কড়াই বসালাম, অল্প সামান্য তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পটল আমি কড়াইতে ছেড়ে দিলাম। আর আমরা শনিবার দিন নিরামিষ খাই, বৃহস্পতিবার নিরামিষ খাই, আর শনিবার দিন নিরামিষ খাই। বৃহস্পতিবার দিন খাই তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে মা বাবা যেহেতু নিগমানন্দ ঠাকুরের দীক্ষিত, তো এর জন্য বৃহস্পতিবার দিন আমরা সবাই নিরামিষ খাই। আর শনিবার দিন তো আমরা এমনিও খাই, কেননা বড় বাবার জন্য। তো একদিকে ভাত হচ্ছে, একদিকে পটল ভাজছি, তাহলে না তাড়াতাড়ি হয়ে যায়। আজকে ওয়েদারটা ক্লাউডি হলেও কি প্রচণ্ড প্রচণ্ড গরম, কারণ কোনো বৃষ্টি হয়নি। তো ভাবছিলাম কী করে তাড়াতাড়ি রান্নাটা করবো, কারণ বৃষ্টি হলে না ওয়েদারটা তো আরও ঠান্ডা ঠান্ডা থাকে। তো একটা ক্লাউডি ওয়েদার ছিল অবশ্য, কিন্তু গরম মারাত্মক ছিল। আমার পটল ভাজা রেডি, ভাত তো অলমোস্ট হয়ে গেছে। এবার আমি প্রিপারেশন নেব আলু পটলের তরকারি করার জন্য। প্রথমে আমি আলুগুলোকে কড়াইতে ঢেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া করার পর আমি তাতে পটলগুলো অ্যাড করে দিলাম। নিরামিষ দিনে না, আমার নিরামিষ আগে আমি খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন আমি খেতে ভালোবাসি। তো নিরামিষ দিনে ভালো মতন টেস্টি খাবার হলে না, সে খাবারটাও খেতে ভালো লাগে। সপ্তাহে তো 5 দিন আমিষ খাই, 2 দিন না নিরামিষ খেলাম, তাই না? তারপর ফোড়ন দেওয়ার জন্য 2টো লাল লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, পুরো জিরে দিয়ে দিলাম সামান্য। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটা হয়ে যাওয়ার পর স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে আমি আবার নাড়িয়ে নিলাম। তারপর লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম ধনের গুঁড়ো, তারপর ফ্রাই করা আলু আর পটল আমি ঢেলে দিলাম।
আগে জানো তো আমি রান্না পারতাম না, কিন্তু এখন আমি অনেক রান্না শিখে গেছি। আগে রান্না পারতাম না বলা ভুল, করতাম, কিন্তু এখন অনেকটা ভালো পারি। যাই হোক, তার পাশে আমি বসিয়ে দিলাম চাল কুমড়োর চিচকি বানানোর জন্য। চিচকি অনেকে বলে, অনেকে চচ্চড়ি বলে, তো ওইটাও আমি বানিয়ে নিলাম সাইডের ওভেনে বসে। ওইদিকে আলু পটল হতো, এদিকে আমি চাল কুমড়োর চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি। ভাত তো অলরেডি হয়েই গেছে। তারপর আলু পটলের তরকারিতে কিছুটা কষানোর পর তারপর আমি সেখানে কিছুটা ওয়াটার অ্যাড করলাম। বেশি না, বেশি হলে না স্বাদটা থাকবে না, তো এই জন্য অল্প জল অ্যাড করেছি। এই চালগুলো ছিচকির জন্য ফোড়ন দিলাম। তারপরে ফোড়ন দেওয়ার পর যেগুলো কেটে রেখেছিলাম চাল কুমড়ো, সেগুলো এক এক করে দিয়ে দিলাম। লঙ্কা অ্যাড করলাম, স্বাদ মতন লবণ। পরিমাণ মতন হলুদ। এবার ভালো করে আমি নাড়িয়ে নিলাম, মিক্সড করে নিলাম। এক হাতে ফোন নিয়ে এক হাতে না ভিডিও করা, আবার এক হাতে রান্না করা অনেকটা টাফ। এই যে আমার চাল কুমড়োর চচ্চড়ি বলো কিংবা ছিচকি বলো, আমার রেডি। আমি কিন্তু রান্নার অত পটু নই, যেটুকু পারি করি, মাকে হেল্প করার চেষ্টা করি, কারণ মা এত কাজ করে, তো একটা কাজ এগিয়ে দিলে কি মায়ের কাজটা একটু হালকা হয়। তো এই যে আমার নিরামিষের দিনে চাল কুমড়ো ছিচকি, আলু পটলের তরকারি, আর মা বানিয়েছিল ডাল, রেডি। তারপর খাওয়া দাওয়ার পর একটু জুস খেলাম। আমার খাওয়া দাওয়ার পর ফলের রস লাগে, কারণ আমার খুব ভালো লাগে খেতে। তারপর দুপুরবেলা সব কমপ্লিট করে একটু রেস্ট নিলাম, ঘুমোলাম। ঘুম থেকে উঠলাম এই ধরে নাও 6:30 7টার সময় আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর আমি একটু পাস্তা বানিয়েছিলাম, পাস্তা খেয়ে আমি আবার ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করেছি। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টেক কেয়ার, বাই।